আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। হায় হায়, বিরিয়ানি বলে কথা। আর যদি বড় কোনো অনুষ্ঠান হয়, আর ওইখানে যদি খাসি হয়, আর সেটা যদি সুস্বাদু না হয়, তাহলে তো অনুষ্ঠানটাই বৃথা। তাহলে চলুন আজকে দেখে নেই কিভাবে খাসির বিরিয়ানি পাক করতে হয়। দেখুন, আমি এখানে প্রায় 3টি খাসি থেকেও অধিক নিয়েছি। আমি প্রথমত খাসি মাংসগুলোকে, যেহেতু বড় বড় সাইজ, এটাকে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিব, যাতে করে মাংসটা ভিতরে যত রক্ত, ব্লাড প্রয়োজন আছে সেই জিনিসগুলো যাতে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যায়। খাবারের বিশেষত্ব একটা জিনিস খেয়াল রাখতে হয় আমাদেরকে, পরিষ্কার পরিচ্ছন্নতা। সেটা যেমনিতেই আমরা সব ক্ষেত্রে বলে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা সবাই পছন্দ করি, আর খাবারটা তো বেস্ট বেস্ট পরিষ্কার করতে হয়, সেটা তো স্বাভাবিক। তাহলে দেখতে থাকুন। আমি এটাকে লবণ দিয়ে ভালো করে মিশ্রণ করে সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি, যাতে করে প্রত্যেকটি টুকরা টুকরা পেয়ে যায়, সুন্দর করে যাতে পরিষ্কার হয়ে যায়। এখন আমি কিছু টমেটো কাট করে নিব। আসলে রেসিপির অনেক কোয়ালিটি আছে, অনেক ধরনের করা যায়, কিন্তু আমরা সাধারণত সহজ কীভাবে করা যায় সেই চিন্তা ভাবনা করি, এবং সহজে অল্প খরচে যাতে করে খুব সুন্দর সুস্বাদু হয় সেই চেষ্টা চেতনায় থাকি। তো আজকে আমি এটাতে ব্যবহার করব কিছু টমেটোগুলো ভালো করে কেটে নিব, আস্তে 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 করে সুন্দর করে। যতটুকু ছোট হয় তত ভালো হয়, তাতে করে একটু সুবিধা হয় কি, তাড়াতাড়ি টমেটো গলে যায়, গ্রেভিটা খুব সুন্দর হয়। পরিমাণ মতো মশলা দিয়ে দিব পরিমাণ মতো, যাতে করে এখন চুলার উপরে রেখে দিলাম, সেইগুলো ভালো করে ছেঁকে পরিমাণ মতো মশলা দিয়ে আমি সুন্দরভাবে এগুলাকে মিক্সিং করে নিব, যাতে করে মাংসটা খুব সুন্দরভাবে লোভনীয় হয়। কারণ বেশি মাংস যদি আমরা আগে মশলা কষাই নিই, তাহলে এতটা টেস্ট এবং লুক আসে না। যদি এরকমভাবে মিশ্রিত করে নিলে সবথেকে ভালো, সুন্দর এবং রিস্ক কম থাকে, খুব টেস্টি থাকে। দেখুন, আমি এটার মধ্যে কিছু লেবু দিয়ে দিলাম। এগুলো যা দেখতেছেন হলুদ কালারের লেবু, আংশিক কিছু পেঁয়াজ দিয়েছি এটার মধ্যে, আংশিক কিছু পেঁয়াজ। আমাদের বাংলাদেশের মধ্যে প্রচুর পরিমাণে আমরা পেঁয়াজ ইউজ করি। পেঁয়াজটা আমরা ইউজ করব বিরিয়ানিতে সাধারণত ফ্রাই করে। তো আমি চেষ্টা করব অনেক কিছু আপনাদের দেখানোর জন্য, হয়তো বা সময় সাপেক্ষে আপনারা যদি স্কিপ করে দেখেন তাহলে সম্পূর্ণভাবে বুঝতে পারবেন না। তো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। লেবু দেওয়ার মূল কারণ হয়েছে যে লেবু দিলে দেখেন মাংসটা কত সুন্দর হয়েছে, এবং টুকরোগুলা খুব সুন্দর, একটা আলাদা আলাদা বুঝতে পারবেন। এবং বড় লেবু হওয়ার কারণে, লেবু দেওয়ার কারণে, বড় মাংস টুকরা হওয়ার কারণে সেই জিনিসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হবে এবং খুব নরম হবে এবং ভাঙবে না। লবণ দিয়ে ধুইলে আর একটা বিশেষ একটা উপকার হয়েছে যে আপনারা যত এভাবে দম দিয়ে রেখে দিবেন। আসলে আমরা সম্পূর্ণ সব মিশ্রিত করে এভাবে দম দিয়ে রেখে দিয়েছি হালকা আছে, এটা আস্তে আস্তে রেডি হতে থাক। তো যা বলতেছিলাম, লেবু দিলে এবং লবণ দিলে বটি, এবং আমরা টুকরা বলতে যতটুকু বুঝি না, শুধু আহামরি বড় হয়, সেটা খুব সুন্দরভাবে ন্যাচারাল এবং খুব সুন্দর একটা ফিল পাবেন, এবং খুব নরম হবে কিন্তু ভাঙবে না। আমরা বিরিয়ানির জন্য চালের বয়েল করব, সেই জন্য পানি এখানে রেডি। দেখুন মাংসটা কত সুন্দর রেডি হয়ে গেছে। এখনও কিছুক্ষণ রাখবো আমরা, যাতে করে আরেকটু সুন্দর হয়। এই যে এখানে আমাদের বিরিয়ানির চাল দেওয়া অবস্থা আছে, আমরা বিরিয়ানিটার চালটা আমরা বয়েল করে নেব ওই পানিতে। আমি চেক করে দেখলাম যে চালটা কি ঠিকভাবে ভালো করে একটু ভিজা হয়েছে কিনা। মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর হয়ে গেল আজকের এই রেসিপির খাসির ভুনা। আসলে আমরা একটু ভিজা ভিজা রাখি এই কারণে, কারণ আমরা যখন বিরিয়ানি পাক করি, চাউলটাকে যখন আমরা উঠাই 70% কমপ্লিটে রাখি, 60 বা 70-এর মধ্যে রাখি। যদি গ্রেভিটা একটু বেশি হয়, তাহলে হয় কি, বিরিয়ানির চাউলটা খুব সুন্দর নরম এবং খোলা খোলা থাকে এবং খুব টেস্টি হয়। সেই জন্য আমরা এরকমভাবে রাখার চেষ্টা করি। চলুন দেখতে থাকি শেষ পর্যন্ত। দেখুন, এখন আমরা এটাকে দম দিয়ে দিলাম। যখন মনে করবো এরকম দমের আঁচটা পড়ে আসবে, তখন আমরা কিছুক্ষণ এটাকে নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে তারপর
দমে রেখে দেবো, তারপর আমরা উঠে এইভাবে সার্ভ করব। দেখুন সার্ভ করার পরে খাবারের লুকটা কত সুন্দর আসছে, কতটা লোভনীয় আসছে, যা দেখলে জিভে জল এসে যায়। আসলে দূর থেকে অবশ্য আমি আপনাদেরকে এতটুকু সব হয়তোবা দেখাতে পারিনি সময়ের কারণে, কারণ কাজের গ্যাপে গ্যাপে সব কিছু করে উঠে হয় না। তো কার কাছে কীরকম লেগেছে এই ভিডিওটি আমাকে ভালো করে জানাবেন, কমেন্ট করে জানাবেন। আসলে আমি তো নতুন ভিডিও করলাম, আমার ভিডিও করার সম্বন্ধে এতটা এক্সপিরিয়েন্স নেই। চেষ্টা করেছি আপনাদেরকে কিছু একটা দেখানোর জন্য, বোঝানোর জন্য, শেখানোর জন্য, কিন্তু আমি যে একটা জায়গাতে আছি, আমি যে প্রফেশনে আছি, যদি আপনারা চান ভালো কিছু শিখতে আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে, ভালোভাবে এবং মজার মজার রান্না কীভাবে করতে হয় আমি আপনাদেরকে শেখাবো। তো এই কষ্ট করে ভিডিও করলাম আপনাদের জন্য, শেখানোর জন্য। আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং আপনাদের মধ্যে একটা সাহস জুগিয়েছে যে এত বড় খাসি, তাও একটা না ৩-৪টা একসাথে কীভাবে পাক করতে হয়। আমি সামনে আপনাদেরকে আরও ভালো বেস্ট কিছু দেখাবো। আমাকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।